আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বন্য হাতির দল তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই তীব্র তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে প্রায়ই ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গতকাল রাতে বন্য দাঁতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকা সহ কৃষ্ণপুর এলাকায় আক্রমণ চালায় সাধারণের ঘরবাড়িতে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন বিধায়ক বিকাশ দেববর্মা। শুনবো তার প্রতিক্রিয়া। সাংবাদিক বন্ধুদেরকে আমি গতকাল রাত্রে শুনেছি আমার পূর্ব লক্ষ্মীপুরে চাম্পলাইয়ে 4 পরিবারের এই জঙ্গলি হাতি 4 পরিবারের লোকসান করেছে, ঘর বাড়ি লোকসান করেছে। আমি কালকে রাতে আসতে পারি নাই, কিন্তু আমি ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে আমি ফোন করেছি। আজকে আমি আজকে এসেছি আমি তাদের দেখার জন্য। তারা একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্যাম্প করে রেখেছি, তাদের সব ব্যবস্থা করে দেব সরকারিভাবে, এবং আমিও নিজে সাহায্য করেছি। আর এক পরিবার কৃষ্ণপুরের মধ্যেও গতকাল রাত্রে 5 পরিবারের লোকসান হয়েছে, কৃষ্ণপুরের মধ্যে লোকসান করেছে। এখানে আমি নেক্সট যাব কৃষ্ণপুরের মধ্যে। আমরা দেখছি এই জঙ্গলি হাতিকে কিভাবে আমরা এটাকে আমরা পাবলিকের যে ক্ষতি করেছে এটাকে কিভাবে আমরা রোখা যায়, তার জন্য আমরা এক মাস আগে আমি মিটিং করেছি। আমি অনিমেষ বাবুর সঙ্গে আমি আলোচনা করেছি, পিসি সাহেব এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, ডিএম সাহেব, এসডিএম সাহেব সব লাইন ডিপার্টমেন্ট মিলে এই এসডিও অফিসে, এসডিএম অফিসে মিটিং হয়েছে। জলদি আমরা রিমুভ করবো এটাকে। আমরা দেখছি এই বৃষ্টি শেষের পরেই আমরা যে আমাদের যে লোকসান করে, মানুষের জন্য লোকসান করে, এটা আমরা দেখছি। ফরেস্ট অফিসের সঙ্গে কথা বলে আগামী দিন আমরা এটাকে আমরা মানুষের যেমন জানমাল ক্ষতি না হয় তার জন্য আমরা কাজ করব। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি এলাকাগুলিতে প্রতিনিয়তই দাঁতাল হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। দীর্ঘ কয়েক দশক ধরে বন দপ্তর বন্য হাতির তাণ্ডব থেকে এলাকাবাসীদের নিস্তার দিতে প্রতিবারই ব্যর্থ হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।